কনটেস্ট বলে যে একটা জায়গা আছে, কনটেস্ট গুলোতে হয় কি যে লাইভ প্রজেক্ট গুলো থাকে, যে কিরকম প্রজেক্ট গুলা মানে আহ, হতে পারে সে বিষয়গুলো এখানে থাকে আর কি। তো এইখানে যদি আমরা freelancer.com এর থেকে আমরা এখান থেকে কনটেস্টে যাই, কনটেস্টে গেলে দেখবেন যে একটা কনটেস্টের যে লিস্টটা এখানে নিচে চলে আসবে আর কি। তো কনটেস্টের লিস্টটা হচ্ছে এমন একটা ইয়ে, তো এখানে লিস্টটাকে আমাদের বুঝতে হবে, এখানে ফিল্টার করা যায়। এখানে একটা ফিল্টার করা যায়, ঠিক আছে, যে এখানে লেটেস্ট কি কি কন্টেস্ট আছে। হ্যাঁ, এই যেমন এখানে লেটেস্ট বলতে বা ওল্ডেস্ট পুরনো কন্টেস্ট বা লোয়েস্ট প্রাইস, যেগুলো যেগুলো কম বাজেটের, সেগুলো যদি আমরা সার্চ করি, যেমন এখানে দেখা যায় 500 INR মানে ইন্ডিয়ান রুপি, 750 INR ইন্ডিয়ান রুপি, তারপরে 25 AUD, AUD মানে হচ্ছে কি অস্ট্রেলিয়ান ডলার। তো এরকম মানে অনেকগুলা, মানে কি বলা যায় যে প্রজেক্ট এখানে আছে। তো আমরা যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে সিলেক্ট করে আমরা গ্র্যাব করে আমরা কাজগুলো শিখতে পারি। তো আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করতে পারি। তো আমরা তো যেমন একটা কাজ আমরা দেখি যে লোগোর কাজ দিয়ে আপনারা শুরু করতে পারেন, যেহেতু ইলাস্ট্রেটরের দক্ষতা বৃদ্ধি হয়, লোগোটা খুব একটা মজার জিনিস এবং এখানে একটা দক্ষতা বৃদ্ধি হতে পারে। যেমন আমরা এখানে মডার্ন লোগো ডিজাইন ফর স্পিরিচুয়াল রিডিংস, তারপর এখানে আছে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, তারপর এখানে আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফর রিডিজাইন লোগো। তারপরে এগুলো আছে এখানে অনেকগুলো, তারপরে হ্যাং আউট কার্ড আছে, আহ, তারপরে আরো অনেকগুলো আছে। যেমন যেমন নেভি ব্লু ট্রাভেল, এটাতে যাই। এবং এখানে আছে যেমন নেভি ব্লু ব্লু ট্রাভেল, এটাতে আমরা গেলাম। এখানে যাওয়ার পরে দেখবেন যে আমরা কিন্তু একটা ডিজাইন ব্রিফ বা যেটাকে বলা হয় ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি আর কি। তো ডেসক্রিপশনটা আমরা এখানে যাওয়ার পরে ডেসক্রিপশনটা যেমন এখানে লেখছে যে আই এম সিকিং এর লোগো, তো আমরা পুরো জিনিসটাকে আমরা এআই দিয়ে আগে কনভার্ট করে দেখবো যে জিনিসটা আসলে কি বলতেছে। ঠিক আছে, তারপরে ওর কিছু ফাইল আছে, সেটাও আমরা ডাউনলোড করে দিব। কাজ শুরু করার আগে আগে ডেসক্রিপশনটাকে আমাদেরকে বাংলায় বুঝে নিতে হবে। তো আমরা একটা ইয়েতে যাই, আহ, আমাদের যে এআই টুল আছে, যেমন চ্যাট জিপিটিতেই গেলাম। আমরা লিখলাম হ্যালো প্রথমে। তো আমি এখানে প্রথমে আমার যে ডিজাইন ব্রিফটা আছে সেই ব্রিফটা কি আমরা কপি করব, আগে কপি করার পরে চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে আমরা লিখলাম ক্যান ইউ এক্সপ্লেইন ডিজাইন ব্রিফ ইন বাংলা। দেখেন ক্লিক করার সাথে সাথেই অনুবাদ করতেছে সে, যেখানে বিবরণ বলছে যে একটা ট্রাভেল এজেন্সির জন্য একটা লোগো ডিজাইন করতে চাই যা আধুনিকতা ও পরিশীলতা প্রকাশ করবে। এই লোগোটি এমন হবে যা সংযোগ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গভীরতা প্রকাশ করে। তাহলে এই যে আমরা একটা কিন্তু ট্রান্সলেশন পেয়ে গেলাম, এখানে আহ, কি কি বার্তা থাকবে এই লোগোটার মধ্যে, যেমন অভিজ্ঞতা, সংযোগ, আবিষ্কার, আনন্দ, স্বপ্ন দেখা, মানে বিভিন্ন ধরনের অর্জন, অনুসন্ধান, লাক্সারি, এই বিষয়গুলো থাকবে আর কি। আহ, এইখানে এই টোটাল একটা ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখন এইখানে আরো কি কি আছে দেখি। বাইরের সবগুলো রিকোয়ারমেন্ট কিন্তু এখানে
পড়তে হবে আগে। যেমন যেমন এখানে মুড বোর্ড নেভি ব্লু ট্রাভেল একটা মুড বোর্ড দিয়ে দিতে পারে। মুড বোর্ড মানে কি আমি আপনাদের কিন্তু ক্লাসের মধ্যে আগে বুঝাইছি যে ডিজাইনটা কেমন হবে সেইটার একটা আহ, মানে একটা আইডিয়াটা কিন্তু সে দিয়ে দিছে, ঠিক আছে? মুড বোর্ড নেভি ব্লু ট্রাভেল, তো আমরা মুড বোর্ডটাকে এটাকে আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করে দিয়ে এটাও আমরা জিপিটিকে ইচ্ছা করলে দিয়ে দিতে পারবো। মুড বোর্ডটা নিলাম, মুড বোর্ডটা কপি করে রাখি। আমাদের যে ডকুমেন্ট হবে কাজের, সেটা হচ্ছে 1000 বাই 1000 পিক্সেল। কাজ শেষে আমরা ক্রিয়েটে ক্লিক করি। ঠিক আছে, তো এটা আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার নাম হবে ফ্রিল্যান্সিং ক্লাস। এই প্রজেক্টটার নাম হচ্ছে কি, প্রজেক্টটার নামটা দেখিনি, নেভি ব্লু ট্রাভেল। ব্লু ট্রাভেল। নেভি ব্লু ট্রাভেল সেভ করে রাখি। তো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম। আমরা ওই যে এখান থেকে একটা কপি করে আনছিলাম না, এই যে ডাউনলোড করে এটা মুড বোর্ডটাকে কি করছি, আমরা কপি করে নিয়ে আসছি। তো আমরা এখন এখান থেকে এটা পেস্ট করে দিই। এই মুড বোর্ডটাকে আমাদের ফোল্ডারের মধ্যে কি করলাম, আমরা পেস্ট করে দিলাম। এখন এই মুড বোর্ডটাকেও আমরা জিপিটিকে দিয়ে দিতে পারি। আমি তাকে লিখতে পারি আই হ্যাভ এ মুড বোর্ড, মুড বোর্ড ফর দিস ডিজাইন। এটা আমরা এখান থেকে একটা ফাইল আপলোড করে দিই। এখান থেকে আমরা এই যে দেখেন আমরা যে ফোল্ডারের মধ্যে রাখছি এখানে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে। এই ফাইলটা আমরা আপলোড করি জিপিটির মধ্যে। দেখেন ও কি বলে, সে বলতেছে কে হাসান, থ্যাংকস ফর শেয়ারিং দ্য মুড বোর্ড, ইটস সুপার ক্লিন এন্ড এলিগেন্ট এন্ড ইটস অ্যালাইন বিউটিফুল উইথ দ্য ব্রিফ। হিয়ার ইজ এ কুইক ব্যাকগ্রাউন্ড অফ হাউ ইউর মুড বোর্ড সাপোর্ট the design brief, and I will include a Bangla summary for your convenience too. যেমন এখানে নেভি ব্লু ট্রাভেল ব্র্যান্ড নেম দিছে, তারপরে কোর কনসেপ্ট যেগুলো আছে, তারপরে নেভি ব্লুর সব কিছু দিছে। তারপরে বাংলা সারাংশ, মানে ওকে রিড করতে দিতে হবে যে আসলে এক্স্যাক্টলি আপনি কি চাচ্ছেন। যখন আপনি মানে এআই কোনো টুল ইউজ করবেন, তখন এআই কে বুঝতে দিতে হবে যে আপনি কি কি মানে চাচ্ছেন, সেই জিনিসগুলো তাকে ডিটেইলসটা তাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন যে ক্যান ইউ শো মি হাউ ইট লুকস লাইক। তো
তো এখন এখানে লিখতে পারেন যে ক্যান ইউ শো মি হাউ ইট লুকস লাইক। তো আমরা ডিটেলস ব্রিফটা দেওয়ার পরে আমরা এখন ক্যান ইউ শো মি হাউ ইট লুকস লাইক এ ক্লিক করলাম লিখে। এখন দেখেন ও কিন্তু বলার সাথে সাথে বুঝে গেছে যে আপনি তাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছেন, সমস্ত ডেটা দিয়ে দিচ্ছেন যে এই লোগোটা কেমন হতে পারে, কি হতে পারে, সব কিছু কিন্তু আপনার এখানে দিয়ে দেওয়া আছে। সে কিন্তু আপনাকে একটা ডিজাইন সে করে দিবে। ঠিক আছে? এটা দেখে দেখে এটাই সাবমিট করবেন না। আপনি নিজে এখান থেকে একটু আইডিয়া নেন, এখান থেকে আইডিয়া নেন বা সেমটাই দেন বাট ভেক্টর করে তারপরে কিন্তু দিবেন। তা নাহলে বায়ার যদি বলে যে এটা একটা কালার চেঞ্জ করা লাগবে বা এটা একটা ইয়া করা লাগবে, এই কিন্তু তো আপনার কিন্তু এই জিনিসগুলা করে দিতে হবে। সেজন্য যেই ডিজাইনটা পাবেন সেটা অবশ্যই ভেক্টরাইজড হতে হবে অথবা ফটোশপ লেয়ার্ড ফাইল হতে হবে। ঠিক আছে? দেখেন মানে এটা এখন একটু সময় নিতেছে। তো এটা দেখবে যে একটা ডিজাইন করে দেখাবে আপনাকে। তাহলে দেখেন আমরা তাহলে প্রথম থেকে আসি, বিষয়টা আবার একটু রিভিউ করি, ডিজাইনটা হতে থাক এর মধ্যে। তাহলে আমরা কি করছি, আমি হ্যালো বলছি তাকে, তারপরে তাকে আমি একটা ডিজাইন দিছি, দেওয়ার পরে বলছি যে আপনি ডিজাইনটাকে, মানে আমি বলছি যে তুমি ডিজাইনটাকে ইয়ে করে দাও, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিজাইন ব্রিফ ইন বাংলা, মানে বাংলায় কনভার্ট করে। যেহেতু আমাদের অনেকেরই ট্রান্সলেট করতে সমস্যা হয় যে আসলে বায়ার কি বলতেছে, কারণ যেহেতু আমাদের দেশের ভাষা না ওটা, ইংরেজিতে অনেকে হয়তো বা একটু দুর্বল আছে, তো তারা কিন্তু মানে এখান থেকে এখন এআই এর যুগে কিন্তু আপনার সবকিছু ট্রান্সলেটর আছে, আপনাকে ভয়েস দিতে পারবে যদি আপনি এখান থেকে ভয়েস সাপোর্ট চান। ওরা ইভেন যারা পেইড ভার্সন ইউজ করে তারা আরো অনেক কিছু ইউজ করতে পারে। তারপরে কি বাংলায় ট্রান্সলেশন দিলে আমি তাকে আবার একটা আপডেট দিলাম আমার ডিজাইনের, যেটা মুড বোর্ড আছে আমার কাছে, যে ক্লায়েন্ট আমাকে দিছে, সেই মুড বোর্ডটা কিন্তু আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে সে এই মুড বোর্ডের বেসিসে কিন্তু সে কিন্তু একটা আমাকে একটা ডিজাইনের গাইডলাইন সে দিয়ে দিতেছে এবং ফন্ট কি হবে এগুলোর উপরে একটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে দেখেন এই যে ফাইনালি দেখেন একটা সুন্দর ডিজাইন সে আমাকে দিয়ে দিচ্ছে, নেভি ব্লু ট্রাভেল। এখন আমি কি এইটাই দিয়ে দিব? এটা আমরা কখনোই দিব না। আমরা কি করব, আমরা এটাকে স্ক্রিনশটটা নিয়ে নিব, নেওয়ার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা আমাদের ডকুমেন্টে পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু ডিজাইন করা লাগলো না, মাথা ব্যথা ওরই। আমি ওকে যা যা দিছি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কিন্তু আমাকে একটা সুন্দর লোগো ডিজাইন করে দিছে। আমাদের লোগো ডিজাইনের এটা হচ্ছে মুড বোর্ড। ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়ে দিছে, ব্রিফটা কি হবে, যে আই এম সিকিং এর লোগো ফর মাই ট্রাভেল এজেন্সি। তারপরে আপনি ইচ্ছা করলে এন্ট্রিগুলো দেখতে পারেন যে কি কি এন্ট্রি আছে। দেখেন এখানে এক একজন, দেখেন এখানে 4 স্টার রেটিং আছে। হ্যাঁ, নেভি ব্লু ট্রাভেল ওরটা ভালো লাগছে এরকম করে দিচ্ছে নেভি। ওরা টেক্সটের সাথে ও এখানে একটা আহ, কি বলা যায় এটাকে, কম্পাস ড্রয়িং করে সেইটা টেক্সটের সাথে কম্পাস ড্রয়িং করে এখানে সে কিন্তু এখানে দিয়ে দিছে জিনিসটা। সবাই দিছে, কম্পাস ইউজ করছে সবাই। আমার ডিজাইনের ক্ষেত্রেও সে তেমন কিছু করে না, সে একটা ওয়েব তৈরি করছে আর কম্পাসটা হয়তো বা বা একটা স্টার টাইপের এটাকে মাঝখানে দিয়েছে। তো এখন এগুলো কনভার্ট করবেন কিভাবে, কনভার্ট একটা টেকনিক্যাল বিষয়। এইখানে আপনাকে টেকনিক জানতে হবে, কারণ বায়ার আপনাকে র্যান্ডমলি কালার চেঞ্জ দিবে, র্যান্ডমলি এটা করতে বলবে। তো আলটিমেটলি কিন্তু বায়ারের কাজ আপনি ফুলফিল করতে পারবেন না। ঠিক আছে? যদি আপনি ভালো ডিজাইনার না হন। ঠিক আছে? তখন আপনি এই লোগোটাকেই যদি আপনি কনভার্ট করতে দেই, তাহলে আমরা কি করব, আমরা কি এটার মধ্যে পাথ করব না, আমরা এইটাই টেকনিক অ্যাপ্লাই করে জাস্ট এটাই করে ফেলবো। দেখেন আমরা প্রথমে কি একটা সার্কেল আছে না, প্রথমে একটা সার্কেল আছে, তো আমরা সার্কেলটা নিলাম। তো আমরা এই সার্কেলটা নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে রান করে দিই। আমরা একটা স্ট্রোক নিব, স্ট্রোক নিলাম 4। কালার পরে দেব আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটই আগে করব, ব্ল্যাক কালারই করব আগে, কেমন লাগে। সব লোগো আগে ব্ল্যাক কালারে করবেন, পরে আপনি কালার ইনক্লুড করবেন। আচ্ছা, তো আমরা একটা সার্কেল পেয়ে গেলাম। তারপরে একটা কি, একটা চাঁদ,
ক্রিসেন্ট বলে, ওরা এটাকে ক্রিসেন্ট বলে। তো আমি চার্টটাকে তৈরি করলাম। এআই দিয়ে অনেকে করে কি ডাইরেক্ট লোগোটা দিয়ে দেয়, আসলে ডাইরেক্ট লোগো কখনো দিবেন না। আপনি এআই দিয়ে এই সেম লোগোটাকে ভেক্টরাইজ করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন আমি ক্রিসেন্টটাকে তৈরি করি ঠিক হুবহু, আমি জাস্ট এরকমই করে ফেলবো। নিলাম, নেওয়ার পরে এই দুটো সিলেক্ট করি, করার পরে আমরা পাথফাইন্ডারে যাওয়ার পরে মাইনাস ফ্রন্ট দিলাম, দেখেন আমাদের ক্রিসেন্টটা হয়ে গেল। তারপরে কি ও এখানে তিনটা ওয়েভ ইফেক্ট দিছে, তাই না? ওয়েভগুলো দেখি কিরকম। ওয়েভগুলো আমরা দেখেন, জাস্ট আমরা তো ওয়েভ আঁকা শিখছি পেইন্ট টুলের ইউজ। হ্যাঁ, এখানে দেখেন হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, বাট সেম সেম বা অন্যরকম আপনি যদি এখানে অন্য কিছু ইনক্লুড করতে চান সেটাও সম্ভব। দেখেন এটা ডুপ্লিকেট করি, আমার কাজ আরও কমে গেছে। তারপরে কন্ট্রোল ডি চাপলে কিন্তু আবার সেমটা কপি হয়ে গেছে, কন্ট্রোল ডি চাপলাম আবার। তো এখন আমি একটু এটাকে বাঁকায়া দিই, একটু নিচে দিই, আবার কন্ট্রোল ডি চাপি, এটা মানে ডুপ্লিকেট হয়ে গেছে। এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারি। এখন এই চারটার অ্যালাইন সমান আছে কিনা দেখার জন্য চারটাকে সিলেক্ট করবো আমরা। চারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইনে যাওয়ার পরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার করার পরে আমরা এখন দেখি কি পাই। আমরা এটাকে সরাই দিই লোগোটাকে, দেখেন আমরা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে আমরা সার্কেলের মধ্যে নিয়ে নিব। তাহলে আমরা যদি এখন এখানে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা দুইটা একসাথে সিলেক্ট করি, বা আমরা এই সবগুলাকে আউটলাইন স্ট্রোক করে নিই আগে, ঠিক আছে? অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক করলাম। সবগুলোকে আমরা কম্পাউন্ড পাথ মানে একটা পাথে রূপান্তর করে নিই। আমরা সবগুলোকে কম্পাউন্ড পাথ করব। আমরা এখন সবগুলোকে সিলেক্ট করি, করার পরে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। এখন সবগুলো কিন্তু একটা মানে লেয়ারে মার্জ হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে সবার উপরে রাখি, রাখার পরে দুইটাকে সিলেক্ট করি, দুইটা মানে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে যেহেতু কম্পাউন্ড পাথ করা আছে। এখন আমরা আবার আমাদের পাথ ফাইন্ডারে যাই, যাওয়ার পরে এখানে হচ্ছে কি ইন্টারসেক্ট করি। ইন্টারসেক্ট করার পরে যে দেখেন চলে আসছে, কন্ট্রোল এফ দিই, কিন্তু স্ট্রোকটা সে নিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের স্ট্রোক লাগবে না আমরা স্ট্রোকটাকে নান করে দিই, শুধু কালারটাকে রাখবো, কালারটা ব্ল্যাক করে দিই। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন এটাকে কালার দেই যে কোনো একটা, আমরা কালার তো এখান থেকেই পাই, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিই। আমরা ইচ্ছা করলে স্ট্রোকও রাখতে পারি, আবার স্ট্রোক দুইটা আমরা সিলেক্ট করি, করার পরে এটাকেও আমরা অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, ঠিক আছে? এখন কিন্তু আউটলাইন স্ট্রোক করার পরে এখন যা কিছুই করবেন এখানে কিন্তু সবগুলো ফিল কালার হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করি আমরা, করার পরে আমরা এখান থেকে একটা কালার দিই, দেখেন হয়ে গেছে। ভেরি সিম্পল। আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এখন ভেক্টর করে ফেললাম, আমরা কিন্তু লোগোটা সরাসরি কপি করে সাবমিট করব না, ঠিক আছে? সেজন্য আমরা কি করছি, এটাকে ভেক্টর করলাম। আমরা যদি বায়ার কোনো ক্লায়েন্ট কোনো চেঞ্জ চায় তাহলে আমরা ইজিলি আমরা এখান থেকে চেঞ্জগুলো করে দিতে পারবো। এখন আমরা এখান থেকে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্টারটা বানাই দিতে পারেন আপনি। স্টার বানানো খুব সহজ। এখানে আপনি
সিম্পল একটা করেন আগে, স্টারের প্রথমটা। বা আমি এটা আলাদা করেই দেখাই, খুব ইজি জিনিস। জাস্ট এতটুকু নিলাম আমরা। ডিরেক্ট সিলেকশন টুল নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ঘুরাই দিই। এখন আমরা দেখেন দুইটা হয়ে গেছে, কিন্তু একটু এইজগুলা রয়ে গেছে, এইজগুলা থাকবে না। এটা যদি আমরা পাথফাইন্ডারে যে এটাকে বলা হয় ডিভাইড, ডিভাইডে ক্লিক করি, ক্লিক করার পরে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে সাইডে নিয়ে যাই। দেখেন এই যে এক্সট্রা অ্যাডিশনাল যে এইজগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতে পারতেছি। তারপরে আমরা দুইটা একসাথে সিলেক্ট করি, করার পরে মার্জ করি একসাথে। মার্জ করার জন্য ইউনাইট। এখন দেখি আমরা স্টারটা বানাবো, তাই তো? স্টার বানানোর জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন স্টার হয়ে গেছে। এরপরে কি আছে, আরেকটা স্টার আছে, এখানেও আরেকটা স্টার হচ্ছে একটু চিকন, এটাকে একটু চিকন করে নিই। দেখেন এআই যা বানাইছে সেটাই আমি বানাই দিতেছি, কিন্তু কিন্তু ভেক্টর করে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা দেখেন এখন আবার একটু রোটেট করে দিই। দেখেন করার পর আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি, কন্ট্রোল জি দিই। এখন দুইটা একসাথে সিলেক্ট করার পরে অ্যালাইন সেন্টার সেন্টার। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আরেকটা আছে, আরেকটা যে সাদা সাদা একটা ইয়ে মাঝখান দিয়ে থাকবে। তাহলে আমরা এটাকে মার্জ করি, দুইটা আলাদা করে সিলেক্ট করলাম, করার পরে আমরা এটাকে পাথফাইন্ডারে যাই, যাওয়ার পরে ইউনাইট করি, করার পরে আমরা এটা স্ট্রোক তৈরি করব। স্ট্রোকটা কীভাবে তৈরি করবো, স্ট্রোকে যাই, আমরা ডিফারেন্ট কালার দিই, দেওয়ার পরে এটা স্ট্রোক তৈরি করি 5 10, 10 হয়ে গেল। যাওয়ার পরে অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোক করার পরে আমরা এটাকে আবার পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে যাওয়ার পরে আমরা এটাকে ডিভাইড করি, করার পরে আনগ্রুপ করে নিই এটাকে। দেখেন আমরা কিন্তু এই যে একটা সাদা আরেকটা অংশ এখানে পেয়ে গেলাম। এটার কালারটা সাদা দিয়ে দিই আমরা। এখন এটাকে সেন্টার পজিশনে নিয়ে নিই, অ্যালাইন করে এটাকে এখন সেন্টার করে দিলাম। এটা মনে হয় উপরে আছে, নিচের অংশটা কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে দিই। দেখেন এখন কিন্তু সেম টু সেম, এখানে যা আছে এখানেও কিন্তু সেইটাই থাকলো। এবং এটা আমরা কি করলাম, আমরা এটা একটা ভেক্টর শেপে তৈরি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট বসাই দিই, এটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। দেখেন আমাদের এটার ফন্ট ইউজ করছে কি নেভি ব্লু ট্রাভেল, তাই না? আমরা টেক্সটে যাব, নেভি ব্লু ট্রাভেল কপি করি, নেভি ব্লু ট্রাভেল। ঠিক আছে, নেভি ব্লু ট্রাভেল নিলাম। এখন
এখন এটার একটা কালার দিব আমরা, বা ফন্ট দিব। ফন্ট আসলে গুগল ফ্রি ফন্ট যেগুলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা লিখি যে গুগল ফন্ট গুগল ফন্টে গেলাম আমরা। গুগল ফন্টের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে কি font.google.com। তাহলে আমরা কিন্তু কি করতেছি যে এআই দিয়ে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায় এবং এইটার মাধ্যমে আমাদের কনসেপ্টগুলো আমরা নিতে পারি, সেই জিনিসটাই আমরা এখান থেকে দেখলাম। তো আমরা গুগল ফন্টে যাওয়ার পরে আমাদের টেক্সট কি ছিল, যে নেভি ব্লু, এটা হচ্ছে কি শেরিফ ফন্ট এটা নেভি ব্লু লিখি। লেখার পর দেখেন এখানে কিন্তু ফন্টের অনেকগুলা ভেরিয়েন্ট এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে ফিল্টার করতে পারি, ফন্টটাকে ফিল্টার করে আমরা এখানে দেখি কি কি আছে। শেরিফ টাইপ ফন্ট, এই যে এখানে আছে যেমন নেভি ব্লু, এটা হচ্ছে ম্যারি ওয়েদার। ঠিক আছে, ম্যারি ওয়েদার ফন্টটা বেশ ভালোই লাগতেছে, আমরা এটা নিতে পারি। ক্লিক করি আমরা, করার পরে আমরা ফন্টটা পেয়ে গেলাম। অনেকগুলোই ফন্ট আছে। গেট ফন্টে যাব, গেট ফন্টে যা এখানে আছে কি গেট এমবেডেড কোড। আমরা এমবেডেড কোডটা নিব না, আমরা নিব ডাউনলোড অল। যেহেতু আমরা র ফাইল, যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করি, এমবেডেড কোড এখানে দিলে ভালো হবে না বা কাজ করবে না। তো এটা ডাউনলোড হচ্ছে। তাহলে টোটাল বিষয়টা কি, আমরা কি করছি যে একটা মানে প্রজেক্ট আমরা চয়েস করছি, যেমন প্রজেক্টের নাম ছিল কি নেভি ব্লু ট্রাভেল। এখানে অনেকে ডিজাইন সাবমিট করছে, আমরা এটাকে পুরো ডিজাইনের কনসেপ্টটাকে আমরা এআই কে দিয়ে দিছি। এআই আমাদেরকে বাংলায় এটাকে এক্সপ্লেইন করে দিছে। এআই আমাদেরকে একটা মুড বোর্ড দিয়ে দিছি, সেখানে একটা উম, সে কম্পাস ইউজ করছে। এটাকে খুবই হাইলাইট করছে যে কম্পাস, তবে কালারটা কেমন হবে, কালারটা আমরা পরবর্তীতে আসতেছি। হ্যাঁ, রিকমান্ডেড কালার কি আছে সেটাও সে মুড বোর্ডের মধ্যে দিয়ে দিছে। তো আমরা এইগুলা এখান থেকে নিয়ে আমরা আগে ফন্টটাকে সিলেক্ট করি। আমরা কন্ট্রোল এক্স দিয়ে ফন্টের যে জিপ ফোল্ডারটা আছে, জিপ ফোল্ডারটা নিলাম, নেওয়ার পরে আমরা ফাইল থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেওয়ার পরে আমরা এক্সট্রাক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ফন্ট ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট ফাইলসে যে ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলস, তারপরে ওকেতে ক্লিক করি। দেখেন এক্সট্রাক্ট করার পরে কিন্তু দেখেন এখানে চলে আসছে কিন্তু। দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আসছে। এটার একটা পুরো সিরিজ আসছে। তো আমার ওয়ালটা ভালো, ওটা নিয়ে নিতে পারি, স্ট্যাটিকগুলো নেই, পরে নেই। আহ, এটা নেই, ম্যারি ওয়েদার যেটা, সেই ফন্টটাকে আমরা সিলেক্ট করি। করার পরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করি। করার পরে রাইট বাটনে ক্লিক করে ইনস্টলে যে এটাকে ইনস্টল করে ফেলি।
দেখেন অনেক ফন্ট, সো এটা লোডিং হচ্ছে। আমরা এতগুলো নিলাম না, আমরা স্টপ দিই, দেখি ফন্টগুলো আসছে কিনা, কয়টা আসছে, যে কয়টা আসছে কন্ট্রোল টি চাপি, এমই, এই যে চলে আসছে। লাইট আছে, রেগুলার আছে, সেমি বোল্ড আছে। সেমি বোল্ডটাকে আমরা নিই প্রথমে, নেভি ব্লু ট্রাভেল। ওরা যেভাবে দিছে, জিপিটি যেভাবে দিছে সেভাবেই আমরা নিলাম। আমরা কালারটা নিই এখান থেকে, কন্ট্রোল টি চাপি, এখান থেকে আমরা 72 না হয় 100 করে দিই। এটাকে বলা হয় লিডিংটাকে সেট করে দিই, সেট দ্য লিডিং। এটা হচ্ছে 100 পিটি পয়েন্ট। 100 না দিয়ে আমরা 80 করতে পারি, 80, 80, 90, সুবিধা মতো জাস্ট আপনারা নিয়ে নেবেন। ট্রাভেল, ট্রাভেল ফন্টটা আমরা একটা ফন্ট দিতে পারি ওস ওয়ার্ল্ড। ওস ওয়ার্ল্ডটাকে ডাউনলোড করে রাখি। ওস ওয়ার্ল্ড এটা আমার খুব মানে ফেভারিট একটা ফন্ট। ইনস্টল অলরেডি আছে। তো এটাকে আমরা ওস ওয়ার্ল্ড ফন্টটা ডাউনলোড করব। থেকে লিখি ওস ওয়ার্ল্ড, ওএস ডব্লিউ, ওস ওয়ার্ল্ড মিডিয়াম অথবা ওস ওয়ার্ল্ড রেগুলার দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে অল ক্যাপস করি, করার পরে আমরা এটাকে একটু স্পেসিংটা বাড়াই দিই, 600 করে দিই। ট্রাভেল, তাহলে আমাদের কিন্তু লোগো তৈরি হয়ে গেছে। আমাদের ডকুমেন্টটা হচ্ছে 1000 বাই 1000, এখানে কিন্তু আমরা লোগোটা তৈরি করে ফেলছি। এখন আমাদের কাজ শুধু একটা কমেন্ট লিখে জাস্ট এটাকে সাবমিট করে দেওয়া। তাহলে আমি যে ভেক্টর করছি আর ওর যেটা, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সেম হয়ে গেছে। এখন এখন আমরা আমাদের মুড বোর্ডটাকে নিয়ে আসি, প্লেস করি, মুড বোর্ডটাকে নিয়ে আসি। মুড বোর্ডে দেখেন কালার ইউজ করছে কিন্তু একটা ডার্ক ব্লু, রিকমেন্ডেড স্টাইল, খুবই হালকা কালার ইউজ করতে বলছে, আমি হালকা ইউজ করতেছি। ও আরো কিছু কালার দিছে, এটার কালারটা একটু ডার্ক করে রাখি, অথবা আমরা এটার কালারটা সবই ডার্ক থাক, জাস্ট এগুলো একটু হালকা করে দিই। অথবা আগেরটাই ভালো ছিল, এই কালারটাই রাখি, এই কালারটাই থাক। অন্য পরবর্তীতে বায়ার যদি আপনার কাছে কালার চায়, যেমন যদি বলে যে হ্যাঁ আমার এখানে মাঝখানের এই কালারটা চেঞ্জ করে দিতে হবে,
তাহলে আপনারা ট্রাই করতে পারেন এখানে। এই কালারটা দিয়ে দিতে পারেন, অথবা পুরোটাকে এই কালারটা তৈরি করে দিতে পারেন। এরকম মানে বিষয়গুলো জাস্ট আপনাকে বুঝে তারপরে কাজগুলো করতে হবে। তাহলে আমরা একটা লোগো পেয়ে গেলাম। আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা লোগো তৈরি করলাম এবং লোগোটা হুবহু কপি করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। এক্সপোর্ট করব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ, নেভি ব্লু ট্রাভেল। বাম দিকে আমরা 01 বসাই দিই, যেহেতু এগুলো মাল্টিপল পরবর্তীতে চেঞ্জ আসবে। সেভে ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। আমরা এখন কি করব? তো এইটাই হলো সুবিধা যে কন্টেস্ট সাইটগুলোতে আপনি লাইভ প্রজেক্টটা আপনি সরাসরি এখন 10 মিনিটে কাজ শেষ করে, এটা 51 USD একটা প্রজেক্ট, 10 মিনিটে কাজ শেষ করে আপনি সাবমিটে ক্লিক করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি সাবমিট করার নিয়মটা দেখা দেবো, বাট আমি সাবমিট করব না এটা। ঠিক আছে, জাস্ট আমি নিয়মটা দেখাই। যেমন এন্ট্রি টাইটেল নেভি ব্লু ট্রাভেল। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ডেসক্রিপশনটা আপনাকে লিখে দিতে হবে যে ডেসক্রিপশনটা কি হইতে পারে। তো ডেসক্রিপশনটা আপনি এখানে লিখে দিতে পারেন এই ব্রিফে যা আছে সেখান থেকে আপনি লিখতে পারেন, দিস ইজ মাই এন্ট্রি, হোপ ইউ লাইক ইট। ঠিক আছে, দিস ইজ মাই এন্ট্রি, হোপ ইউ লাইক ইট, এরকম একটা লিখবেন। লেখার পরে লিখবেন ইন দিস ডিজাইন I try to follow your mood board. এরকম একটা কিছু লিখে দিয়া আপনি ব্রাউজে যা ফাইলটা আপলোড করে দিবেন। ব্রাউজে যাবেন, যাওয়ার পরে কি ফাইলটার নাম হচ্ছে কি নেভি ব্লু ট্রাভেল, তাই না? আপনি ডাবল ক্লিক করে দেন, দেখেন যাওয়ার সাথে সাথে কিন্তু ফাইলটা চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। তারপর আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি ডিলিটে, আমি ডিলিটে যাই, আমি সাবমিট দিব না, তাই আমি এটাকে ডিলিট করি ফাইলটাকে। ইচ্ছা করলে আপনি আবার রিসাবমিট করতে পারেন। যদি কোনো ফাইল ভুল ক্রমে অন্য ফাইল চলে আসে তাহলে আবার নেভি ব্লু দেখেন আসার পরে যদি প্রয়োজন না হয় ডিলিট করে দিতে পারেন। তো কাজ শেষে আপনি যখন ফাইলটা আপনি আপলোড করে ফেলবেন, করার পরে সাবমিট এন্ট্রিতে যাবেন, তখন কিন্তু আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে এবং আপনার এটা দেখা যাবে। ঠিক আছে, কোথায় দেখা যাবে? আপনার এন্ট্রিজ এর মধ্যে। আমি ডিলিট করে দিই, এন্ট্রিজ এর ভিতরে আপনার এই ফাইলটা যেখানে চলে আসবে। রেটিং থাকলে রেটিংগুলো আগে থাকবে, রেটিং এর পরে যে লাস্ট সাবমিশনটা আপনি করছেন, দেখেন এখানে অনেক লাস্ট সাবমিশন যেটা করছেন সেইখানে আপনার এই যে এইখানে যে আপনার এটা অ্যাড হবে। ঠিক আছে, এই যে রোকেয়া এ কে জানি সাবমিট করছে একটা। freelancer.com অনেক ভালো এই বিষয়গুলো আপনার মানে ইয়ে করার জন্য। দেখেন বাংলাদেশি প্রোফাইল, হ্যাঁ, সে সে জয়েন করছে, সে সাবমিট করছে।
ঠিক আছে? তাহলে আমরা আজকে এটা শিখলাম যে কিভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা কিভাবে একটা আমাদের হিউম্যান কনসেপ্টের থেকেও অনেক বেটার কনসেপ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেটার ডিজাইন দিয়ে দিচ্ছে, কিন্তু ওই ডিজাইনটাকে দিলেই হবে না, আমরা এটাকে কাস্টমাইজ করে আমাদের মতো এটাকে ইলাস্ট্রেটর ফরম্যাটে তৈরি করব, যাতে করে যদি বায়ার বলে আমি এটাকে লাল রঙে চাই লাল রঙে, আমি যদি বায়ার বলে এটা গ্রেডিয়েন্টে চাই গ্রেডিয়েন্টে, আমি যদি বায়ার বলে এটাকে কমলা, ইয়েলো, ব্লু, এনিথিং যেটাই চায় বা গ্রিন যেটাতেই চাবে সেই কালারে যেন আপনি দিতে পারেন, সেটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এবং আপনার নিজের আইডিয়ার থেকেও অনেক বেটার আইডিয়া সে আপনাকে প্রোভাইড করছে। নিজের আইডিয়া যারা একটু এক্সপার্ট তারা একটু ভালো দিতে পারবে। এটাকে দেখেন আমরা আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। কারণ আমরা এটাকে সরাই দিতে পারি, সার্কেলটা রাখলাম না, শুধু আমরা এতটুকু দিয়েও কিন্তু পুরা লোগোটাকে দিয়ে দিতে পারি, তাই না? আমরা এটাকেও সরাই দিতে পারি, শুধু এই দুইটাকে দিয়েও কিন্তু আমরা সাবমিট করতে পারি। তাহলে এটাও কিন্তু এক ধরনের লোগো হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলা কনসেপ্ট ক্লিয়ার করে আপনি কিছু নিজে মডিফাই করবেন, নিজে কিছু টেকনিক অ্যাপ্লাই করবেন এবং হিউজ কাস্টমাইজ করতে হবে। যে কোনো লোগো কাস্টমাইজ করার ক্যাপাসিটি থাকতে হবে। প্রচুর টুলস আছে এখানে, এই টুলগুলোর ব্যবহার আমি ম্যাক্সিমামই আপনাদের দেখাইছি। ইভেন এগুলা এই যে আপনার টিউটোরিয়ালও আছে, তারপরে আমার ক্লাসগুলো আছে, এগুলো দেখে প্র্যাকটিস করে তারপরে আমাদের এই যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসগুলোতে freelancer.com, এখানে আপনারা আপনাদের ডিজাইন সাবমিট করবেন। কয়েকদিন আগে যে একজন উইন করছে আমাদের স্টুডেন্ট, তো এরকম অনেক আপনারা উইন করতে পারেন। উইন করার পরে আপনাদেরকে মানি উইথড্র করার জন্য যেমন আপনার ব্যালেন্স আছে, আমার কত ব্যালেন্স আছে, 552 আছে বাংলাদেশি টাকা। আর এক ইউএস ডলার কত এখন, 100 টাকা মনে হয় না, 600 টাকার মতো হবে আমার। আমি যদি উইথড্র করতে চাই তাহলে কি করব? উইথড্র ফান্ড উইথড্র করে কোথায় আনবো? আমার ব্যাংকে নিয়ে আসবো, তাই না?